হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব চিংড়ি মাছের কালিয়া। তো চলো সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। আমরা কিন্তু চিংড়ি মাছের মাথাটা ফেলিনি, অন্য একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো মাছ এবার নুন হলুদ মাখিয়ে নিলাম, মাখিয়ে রেখে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি। রান্নাটা কিন্তু পুরো সর্ষের তেলেই হবে। এরপরে দিয়ে দিলাম মাছ, চিংড়ি মাছটাকে ছেড়ে দিলাম। চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব, কারণ চিংড়ি মাছ তো ডিপ করে কেউ ভাজে না, তাই হালকা করে ভেজে নিয়েছি আমরা। তারপর আমার ভাজা হয়ে গেছে প্রায়, এবার কড়াই থেকে আমি তুলে রাখবো। ভালো করে তেল ঝরিয়ে চিংড়ি মাছগুলোকে তুলে রাখলাম। এরপরে কড়াই দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। তেজপাতা দেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এরপরে হালকা করে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে হালকা করে। তারপরে তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু নুন, সামান্য একটু নুন ফেলে দিলাম, কারণ পেঁয়াজে একটু নুন ফেলতেই হয়। তারপরে মশলা হিসাবে দিচ্ছি টমেটো, আদা রসুন বাটা, লঙ্কার পেস্টটা একসাথে দিয়ে দিলাম। তার মধ্যে আমাদের লাগছে নুন, হলুদ, জিরা গুঁড়ো, স্বাদ মতন একটু চিনি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এইসব মশলা আমরা এখন সেই কড়াইয়ে দিয়ে দিলাম। পুরোটা দিয়ে দেওয়াতে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এরপরে আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে নিতে হবে আমাদের ভালো করে, প্রায় 5 থেকে 6 মিনিট মশলা কষবে। এরপরে রান্নার কালার চলে আসলে তারপরে আরও নাড়িয়ে নিতে হবে ভালো করে, যাতে তেলটা বেরিয়ে আসে। তারপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে আমাদের দিয়ে দিতে হবে। এরপর চিংড়ি মাছগুলোকে দিয়েও কষিয়ে নিতে হবে আমাদের ভালো করে। চিংড়ি মাছগুলোকে আমরা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব একটুকু জল, বেশি জল দিলে চলবে না, অল্প জল দিয়েই দিতে হবে। ভালো করে এবার জল দিয়ে কষাতে হবে। আমি কিন্তু রান্নাটাকে মাখা মাখা করবো, এটা ঝোল করব না আমরা, তাই জন্য অল্প একটু জল দিতে হবে। তার মধ্যে সেখানে দিয়ে দেবো একটুকু দুধ। তোমরা ভাববে চিংড়ি মাছের মধ্যে দুধ, এটা আবার কেমন? কিন্তু না, এটা দিলাম টেস্টের জন্য, কোনো ক্ষতি করবে না, দিলে দারুণ টেস্ট হবে। তারপরে এটাকেও কষিয়ে নেওয়ার পর, দুধ দিয়ে কষিয়ে নেওয়ার পর তারপরে দিয়ে দেবো একটুকু জল। এখানে সামান্য পরিমাণে আমি জল অ্যাড করছি, কারণ আগেও রান্নায় জল দেওয়া হয়েছে। জল দেওয়ার পর আমি ভালো করে কষিয়ে নেব। আমাদের রান্নাটা কিন্তু প্রায় অলমোস্ট ডান। এরপরে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে দেওয়ার পর আমি কিন্তু এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, কারণ অনেকটাই টেনে এসছে, ঝোল শুকিয়ে গেছে। তো এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। দিলেই আজকের আমাদের রেসিপি ডান। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা কমেন্টে জানিও। আজ এই পর্যন্তই, টাটা বাই। আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।